হরে কৃষ্ণ। রাধে রাধে সবাইকে। তো আমার গোপাল সোনা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে পবিত্রা রূপণী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব এখন আমি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো সম্পূর্ণ পাঠটা তোমরা শুনবে। তো দেখো, পবিত্রা রূপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা এখন বের করে নিয়েছি। আর গোপসোনাদের ভোগসভাও দিয়ে দিয়েছি আজকে। সাবু দিয়ে, কোয়াশ, কাঁচাকলা, সিন্ধুক লবণ দিয়ে গোপসোনাকে আজকে সুন্দর একটু খিচুড়ি বানিয়ে দিলাম, হলুদ ছাড়া। একাদশী দিন আমি গোপসোনার ভোগে কখনো হলুদ ব্যবহার করি না। তো আজকে গোপসোনাকে কেমন লাগছে একটু তোমরা অবশ্যই জানাবে। আজকে গোপসোনাকে দেখো আমি পছন্দ ফুল কিনে এনে আমি মালা বানিয়ে দিলাম। আমাদের এখানে ফুল এখন একটু কম ফুটছে, তাই গোপসোনাকে এখন আমি একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখো, বাবা ভোলানাথেরও পুজো করেছি। হরি বল, হরে কৃষ্ণ। তো চলো এখন আমি একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করি। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। সেই ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতেই মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মনিঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামণির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন। মানে মণিবর জিজ্ঞাসা করেছিলেন প্রজাদের, এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে বলুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখের দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা, যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথ তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করেছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্রের সুখে বঞ্চিত হলেন, কিন্তু পূর্বে জন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্রা রূপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তার সকলে পালন করুন। লোমশ মুনি উপদেশ শুনে আনন্দ চিত্তে প্রত্যাবর্তন করে
তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজ মহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করালেন। ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র শোক ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো রাধে রাধে, এই হচ্ছে পবিত্রা রূপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আবার আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণা। সবাই আজকে একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পাঠ শোনো, ভালো লাগবে। আর বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবে। কালকে কিন্তু সময় মতো পালনটা সেরে নিও। তো কালকে আমাদের দেখো পালন করতে হবে 25 আগস্ট। তো সকাল 4টা থেকে 6টা 22-এর মধ্যে। এই দেখো গুয়াহাটি, মানে আমরা আসামে থাকি, লামডিং আসামে থাকি, তার জন্য আমরা এই সময়টাই পালন করব 4টা 49 থেকে 6টা 22-এর মধ্যে। রাধে রাধে, আবার আসবো পরের ভিডিওতে। হরি বল, হরে কৃষ্ণ।